এখানে একটু বিভ্রান্তি নিয়ে আমরা কথা বলতে চাই যে এখন একটা প্যাসেঞ্জার আমাকে একটু আগে যেটা আমরা শুনলাম যে উনি বেসিক্যালি এখান থেকে ঢাকা থেকে রওনা দিচ্ছে, উনি যাচ্ছে একেবারে ফরিদপুরের শেষ প্রান্তে, কিন্তু উনি শেষে যাবে না, মাঝখানে নামবে। যদি এমন হয় যে এই গাড়িগুলো টিকিট বিক্রি করছে, ওনাকে কিন্তু সর্বশেষ স্টপেজের ভাড়াটা নেওয়া হচ্ছে এবং এই ভাড়াটা আগে যে নর্মাল সময় যে ভাড়াটা ছিল ওই ভাড়াটার চাইতে কিন্তু এই ভাড়াটা বেশি, কারণ আগে ভাঙতি পথের ভাড়া নেওয়া হতো, এখন যেহেতু এই গাড়িটা ডাইরেক্ট চলে যাবে সুতরাং এই মাঝ পথের কোনো ভাড়া নিচ্ছে না। এবং অন্য অবস্থার সময় অনেক জায়গাতে আমরা দেখেছি যেখানে আগে বিআরটির ভাড়া লেখা আছে 700 টাকা, সেখানে পরিবহনগুলো 600 টাকাতে চলে গিয়েছে, 650 টাকাতে চলে গিয়েছে, 500 টাকাতেও গিয়েছে। কিন্তু ঈদের মধ্যে বিআরটির যে 700 টাকা লেখা আছে উনি 700 টাকায় নিচ্ছেন। তো স্বাভাবিকভাবে মনে হয় যে অন্য সময় চাইতে এখানে বেশি ভাড়া আদায় করা হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এই জিনিসটা ওরকম না। এটা যে সবখানে ঘটছে তা না, বেশি ভাড়া আদায়ের চেষ্টা হতে পারে। এবং এই জন্য আমরা আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করি যে যদি কোথাও বেশি ভাড়ার এখানে দেখেন, আমাদের 999 আছে, এখানে বিআরটিএ ভিজিলেন্স টিম করেছে, আমরা কন্ট্রোল রুম করেছি, ওখানে র্যাবের কন্ট্রোল রুম করা আছে। এখানে যে কোনো জায়গায় এই যাত্রী এসে যদি কমপ্লেন করে আমরা অবশ্যই এর উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ নিব। তো আমরা জরিমানা অথবা কোনো জেল জুলুম এগুলোতে আমরা খুব একটা বিশ্বাস করি না। আমাদের কথা হচ্ছে যে আমরা সবাই স্বপ্রণোদিতভাবে, আমাদের এটা সবচেয়ে বড় পার্বণ, সবচেয়ে বড় উৎসব, এই উৎসবে আমরা যাতে সবাই মিলে আনন্দ করতে পারি, এই জন্য আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হব এবং আমাদের সরকার নির্ধারিত যে ভাড়া সে ভাড়া আমরা ভাড়ার মধ্যে থাকবো, এটি আমাদের প্রত্যাশা।